একটা জিনিস, এই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম উদার, একদম বিশাল সাজছে না, যে আমার একদম তার নাকি মন কাঁদছে, হৃদয় কাঁদছে, তার এত দুঃখ হচ্ছে। প্রথমেই বলে রাখা দরকার যে রাজ্য সরকার যখন প্রথম সুপ্রিম কোর্টে গেছিল, কোনো ওই চাকরি বাঁচানোর জন্য যায়নি, নিজেদের পিঠ বাঁচাতে গেছিল। ক্যাবিনেটের অ্যাপ্রুভাল নিয়ে সুপার নিউমারিক পোস্ট হয়েছে, হাইকোর্টে এই দুর্নীতির কথা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। হাইকোর্ট বলেছিল যারা যারা এই সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করার পেছনে আছেন তাদেরকে দরকার পড়লে কাস্টোডিয়াল ইন্টারোগেশন নেবে। মুখ্যমন্ত্রীও জেলে যাওয়ার মতন জায়গায় ছিল, ক্যাবিনেটের মাথা মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার প্রথম সুপ্রিম কোর্ট গেল, স্টেটা চাইলো কি এই পার্টটার উপরে স্টে চেয়েছে, চাকরির জন্য কিন্তু স্টেটা চাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় টিভির সামনে যে ন্যাকামোগুলো করছেন, একদম কোট আনকোট বলছি, ন্যাকামো করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু এসে যায়নি, এখন অবধি এসে যায়নি, সেদিন কেউ এসে যায়নি। তার শুধুমাত্র মাথায় ছিল, আমাকে যদি এরকম পার্থর মতন জেলে নিয়ে যায়, আমাকে যদি কোনো সময় কুণালের মতন প্রিজন ম্যানে তুলে নিয়ে যায়, এটাই তার মাথায় ঘুরেছে। তৃণমূলের কোনো নেতাদের এক ঢোক জল গেলার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা বলা ছাড়া। এত বড় দুর্নীতি অনুপ্রেরণা ছাড়া করতে পারবে?